হবে তারা মায়ের এই যে ভয়ানক রূপ, এটা কিসের জন্য? পঞ্চমকালের আসল উদ্দেশ্যটাই বাকি। কেন আমরা তারা মাকে সবসময় একটা ভয়ের চোখে অনেক মানুষ দিকে থাকেন, আমি অবশ্যই তাদের মধ্যে পড়ি না, অবশ্যই আমি পড়ি না, এবং আমার মতো আমি জানি অনেকেই আছেন যারা এই নিয়ে আমার সঙ্গে একমত হবেন। সবার আগে তারা মায়ের সেই ভয়াবহ রূপ, তার কারণ হলো গিয়ে মানুষের মধ্যে থাকা ষড়রিপু। আজকে আপনি যদি রাস্তায় বেরোন, সমাজে যদি 5টা লোকের সাথে মেশেন, কটা লোক, একটা কথা বলুন তো, কটা লোক তার আসল স্বরূপটা আপনার চোখের সামনে নিয়ে আসে? আমরা প্রত্যেকে যারা যারা আমরা প্রত্যেক দিন সমাজে চলাফেরা করি, আমাদের মুখে একটা, ভিতরে আমরা আরেকটা। বাইরে লোকজনকে একটা জিনিস, একটা মুখোশ করে সবসময় আমরা চলাফেরা করি। এরকম বহু মানুষের সম্মুখীন আমিও জীবন হয়েছে, আমি জানি আপনারাও হয়েছেন, যারা মানে মুখে তো খুব ভদ্র, খুব সভ্য, খুব ডিপ্লোম্যাটিক, কিন্তু পিছনে তাদের সেই ভদ্রতার পিছনে একটা অত্যন্ত কদর্য নোংরা মুখোশ তারা কিন্তু সবসময় পরে থাকে নিজের স্বার্থ চরিতার্থের জন্য। তার ভেতরে যে এটা দেখায়, মুখোশটা পরে থাকে, এটার কারণ কি? কারণ হচ্ছে কি, মানুষের মনে থাকা ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য। এই যে 6টা রিপু, এই 6টা রিপু দিয়ে মানুষ কিন্তু আবদ্ধ এই পৃথিবীর বুকে। সেই কারণে মা তারার পুজো কেউ যদি করে, সবার আগে মা তার জীবনে এসে এই ষড়রিপু থেকে কিন্তু তার সন্তানকে কিন্তু সবার আগে মুক্ত করবেন। আপনার মধ্যে যে নেগেটিভিটিগুলো রয়েছে, মা সেগুলো এসে টেনে হিঁচড়ে বার করবেন। মা তারা যখন আপনার জীবনে আসবেন, সবার আগে উনি আপনাকে ষড়রিপুর বন্ধন থেকে কিন্তু ছিন্ন করবেন, মুক্ত করবেন। এবং সেই ষড়রিপুর বন্ধন থেকে যখন আপনি মুক্ত হবেন, তখন আপনি অত্যন্ত কাঁদবেন, অত্যন্ত একটা পেইনফুল স্টেজের মধ্যে দিয়ে কিন্তু আপনাকে কিন্তু যেতে হবে। জীবন আপনার ছারকার হয়ে যেতে পারে, কারণ আপনার যে সমস্ত প্রিয় যে জিনিসপত্র, সেগুলো এক এক করে আপনার থেকে চলে যেতে পারে। সেগুলোকে আপনি আঁকড়ে ধরেছিলেন, সেগুলো আপনাকে একটা গণ্ডির মধ্যে বেঁধে রেখেছিল, যেখান থেকে আপনি বেরোতে পারছিলেন না। আপনার মাইন্ড টোটালি ব্লকড হয়েছিল। সেই মনটাকে মা যখন মুক্ত করবেন, তখন মা কিন্তু ওই রূপ ধরেই আসবেন, এবং সেই জন্য আপনার জীবনে কিন্তু অনেক কিছু নেগেটিভ কিন্তু হতে পারে। এবং